আমরা তখন জানতাম না জুলাই এদেশের মানুষের মুক্তির পয়গাম নিয়ে আসছে, এটা আমরা জানতাম না। আমরা অবশ্য জুলাইয়ের আগেই জেল থেকে একে একে বের হয়ে গেলাম। তবে আমার সৌভাগ্য হয়েছিল সবার চাইতে বেশি সময় জেলে থাকা, এটি আমার সৌভাগ্য। ফ্যাসিস্ট সরকার 3 বার আমাকে তাদের আমলে জেলে নিয়েছে। আমাকে নিয়ে আগে ছাড়ে পড়ে লম্বা সময় রাখে, আমার প্রতি দারুণ দরদ থাকে যে তুমি বাইরে বড় কষ্ট করেছো, কয়েকদিন এখানে বিশ্রাম। আমি দেখেছি নেতৃবৃন্দ অনেক দলের ঢুকে বের হয়ে যায় 1 মাস 1.5 মাস। আমার বছর না পড়লে আমার মেয়াদ পূরণ হয় না। তারপরে আমরা সবাই বের হলাম। ওরা ধারণা করলো আমি নির্বাচন তো করেই ফেলেছি, আরো 5 বছরের বুকিং হয়ে গেছে, এখন এইগুলাকে একটু ছেড়ে দিই। বাইরে আসলাম, আলহামদুলিল্লাহ অবস্থা পর্যবেক্ষণ করতে লাগলাম। মনে হলো একটা গুমট আবহাওয়া সমাজের মধ্যে তৈরি হয়েছে। সমুদ্রে যখন গুমট আবহাওয়া তৈরি হয়, তার পরবর্তী পরিণতি হচ্ছে একটা ভয়াবহ জলোচ্ছ্বাস অথবা ঘূর্ণিঝড়। মনে হচ্ছে একটা ঘূর্ণিঝড়ের প্রেক্ষাপট তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ জুলাই ছিল সেই ঘূর্ণিঝড়, যে ঘূর্ণিঝড় ফ্যাসিবাদকে তছনছ করে দিয়েছে। এমনকি ওদেরকে সাধু বানিয়ে বাংলাদেশেও থাকতে দেয় নাই, এখান থেকে অন্যত্র উড়িয়ে দিয়েছে। এখন তারা ওখান থেকে মাঝে মাঝে একটু বাপ সাপ দেখায়, এই চলে আসলাম। আমার গোনামত 13 বারের ক্যালেন্ডার ফেল করেছে, এখন 14 নম্বর বার আগামী ডিসেম্বর। এদেশের যুব সমাজ তৈরি হয়ে আছে তোমাদের গলায় ফাঁসির রশি পরানোর জন্য। আসো, তোমরা যে অবলীলায় কমপক্ষে 1400 মানুষ, যেটা জাতিসংঘ বলেছে, তোমরা খুন করেছ, এই প্রত্যেকটা খুনের পাওনা তোমাদেরকে পেতে হবে। আমরা কথা দিয়েছিলাম নির্বাচনের আগে, আমরা যদি নির্বাচিত হই প্রত্যেকটা খুনের এবং অপরাধের বিচার ইনশাআল্লাহ আমরা করব, যদি আমরা সরকার গঠন করতে পারি। এই কথা বর্তমান সরকারি দলও বলেছিল। আল্লাহর ইচ্ছা আমরা যে কোনো কারণেই হোক ক্ষমতায় আসি নাই বা আমাদেরকে আসতে দেওয়া হয় নাই। এখন যারা ক্ষমতায় আছেন, এখন তাদের দায়িত্ব এই খুনের বিচার করা। আমার একটু আগে ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত আমির জননেতা সেলিম উদ্দিন বলে গেছেন, বিচার এখন দৃশ্যমান নয়, বিচার আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমরা সরকারি দলকে, সরকারকে অনুরোধ করব, মেহেরবানি করে জুলাই কৃতজ্ঞতা আদায় করতে শিখুন। যাদের কারণে আজকের সংসদ, আজকের সরকার, আজকের বিরোধী দল, তাদেরকে অগ্রাহ্য অপমান করবেন না। তাদের আত্মা অভিশাপ দেবে, এবং শহীদদের আত্মা যদি অভিশাপ দেয়, কেউ শান্তিতে থাকতে পারবেন না। অতএব বিচারটা করুন, বিচারের দিকে মনোযোগ দিন। আপনাদের তো বহু সহকর্মী খুন হয়েছে, গুম হয়েছে, লাঞ্ছিত হয়েছে, ঘর বাড়ি ছাড়া হয়েছে, দফায় দফায় জেলে গিয়েছে। অন্তত নিজেদের কর্মীদের মুখের দিকে তাকাইয়া এবং গুম হওয়া পরিবারের সদস্যদের মুখের দিকে তাকাইয়া আল্লাহর দুহাই দিয়ে বলি, বিচারটা করুন। ভাই বোনেরা, আমি আসার আগে 2 জন শহীদ পিতা এবং 1 জন শহীদের সন্তান এখানে বক্তব্য রেখেছেন। আপনারা তাদের বক্তব্য শুনেছেন, আমিও শুনেছি। শুনেই বসে বসে আমরা শুনছি তাদের আহাজারি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে গেছে। যে জাতি শহীদদেরকে সম্মানিত করে, তার যোদ্ধাদেরকে সম্মানিত করে, সেই জাতিকে আল্লাহ সম্মানিত করেন। আর যেই জাতি সম্মান করতে জানে না, আল্লাহ তাদেরকে অপদস্থ করে। আমরা কারো কারণে অপদস্থ হতে চাই না। আমরা আল্লাহ তাআলার রহমত ভিক্ষা চাই। শহীদদের শুধু বিচার করলে হবে না, শহীদদেরকে সোনার অক্ষরে স্মরণ করার ব্যবস্থা করতে হবে। পাঠ্যপুস্তক, ইতিহাস, সব জায়গায়
সম্মানের সাথে তাদের যথাযথ অবদান তুলে ধরতে হবে। রাষ্ট্রীয় সম্মানে তাদেরকে ভূষিত করতে হবে, খেতাবে তাদেরকে ভূষিত করতে হবে। যারা আহত ভঙ্গ হয়েছে তারা জীবন্ত শহীদ, চোখ নাই, হাত নাই, পা নাই, এলিজেরো মেটালিক একটা বোঝা নিয়ে তারা ঘুরছে, শরীরের ভিতরে অসংখ্য প্লেট, বুলেট, কারো ঘাড়ে, কারো পিঠে, কারো মেরুদণ্ডে, কারো হাতে, কারো পায়ে, রাত্রে একটু শান্তিতে ঘুমাতে পারে না, অকেজ হয়ে গিয়েছে, রুজি রোজগার করতে পারে না। তাদের যথাযথ তালিকা তৈরি করে তাদেরকে সম্মান দেখাতে হবে, সম্মানজনক ভাবে বেঁচে থাকার সুযোগ করে দিতে হবে। তাদের চিকিৎসার জন্য সরকারকে এককভাবে দায়িত্ব নিতে হবে। ব্যাংককের হাসপাতালে দেখতে গিয়েছিলাম, তাদের মুখের দিকে তাকানো যায় না। এই এলাকার একজন, তিনি মেরুদণ্ডে গুলিবিদ্ধ হয়ে বিছানায় পড়ে আছেন, তার কোনো চেতন নাই। তার হাতে চিমটা দিয়ে দেখলাম, তিনি টের পান না, পায়ে চিমটা দিয়ে দেখলাম, তিনি টের পান না। সেখানকার ডাক্তাররা বলেছে তিনি জীবনে আর উঠে বসতে পারবেন না। যে কয়েকদিন হায়াত আছে তাকে বিছানায় কাটাতে হবে। এরকম একজন দুইজন নয়, এরকম শত শত পঙ্গু যোদ্ধা। তাদের প্রতি এই জাতির ঋণী, এই ঋণ এই জাতিকে পরিশোধ করতে হবে ইনশাআল্লাহ।